নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। আজকে গরমে প্রথম পাতে একটা উচ্ছের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তিল ভেজে নিচ্ছি। সাদা তিল একটু ভেজে নেওয়া হচ্ছে। সাইড দিয়ে একটু আওয়াজ আসতে পারে, বাড়ি পাশের বাড়ির ছাদে একটু কাজ হচ্ছে, তাই একটু যদি আওয়াজ আসে একটু ক্ষমা করে দিও। চলো, এখানে তিলটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু হালকা লালচে করে ভাজতে হবে সুন্দর করে। কারা কারা উচ্ছে খেতে ভালোবাসো, তেতো খেতে ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও বেশ ভালো লাগে, তাই উচ্ছে দিয়ে খুব বেশি রেসিপি করা নেই। চলো, তিলটাকে একটু তুলে রেখে দিলাম হামানদিস্তের মধ্যে। আর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্না হবে, খুব কমই তেল, কিন্তু 1 থেকে 1.5 চামচ মতন তেল আমি দিয়েছি। ছোট কড়াই যেহেতু, সেই জন্য ওরকম লাগছে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে কেটে রাখা লম্বা লম্বা করে আলু, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো, আলুগুলো ভেজে নেবো। আর যারা তেতো খেতে ভালোবাসো না, উচ্ছেও খেতে ভালোবাসো না, তারা উচ্ছেটা আগে একটু ভেজে তুলে নেবে। আমি যেহেতু উচ্ছে খেতে ভালোবাসি আর আমার বাচ্চাদেরও মোটামুটি অভ্যাস আছে, সেহেতু আমি উচ্ছেটা আগে ভাজিনি। আর যারা উচ্ছে খেতে সেইভাবে ভালোবাসো না, তারা আগে উচ্ছেটা একটু ভেজে নিলে একটু তেতোটা কম লাগবে, আর কিছুই নয়। অবশ্যই মিষ্টি হয়ে যাবে না বা কিছু পাল্টে যাবে সেরকম নয়, কিন্তু তেতোটা একটু কম লাগে। আর যারা উচ্ছে খেতে ভালোবাসো, মোটামুটি হালকা করে আলুটা নাড়ার পর উচ্ছেটাকে দেবে, কারণ তেতোটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব দরকার, সব কিছুরই দরকার আছে, এই জন্যে সেইগুলোকে বাদ দিলে হয় না। আর গরম ভাতের পাতে প্রথম পাতে যদি এরকম উচ্ছের পদ থাকে, আমার মনে হয় সব ভাতটাই মোটামুটি খেয়ে উঠে যাওয়া যাবে। হ্যাঁ, আমাদের যেহেতু তেতো খেয়ে উঠতে নেই, সেই জন্য আর একটা পদ অবশ্যই রাখতে হবে। কিন্তু প্রথম পাদে এরকম উচ্ছের রেসিপি যদি থাকে, একদম জমে যাবে। উচ্ছে আলুটা ভাজা হচ্ছে, আর এখানে তিলটা হালকা ঠান্ডা হয়ে গেছে। সেই তিলটাকেই আমি হামানদিস্তের মধ্যে কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নেব, হালকা করে গুঁড়ো করে নেব, খুব বেশি মিহি গুঁড়ো না। এইভাবে কিন্তু হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু তিলটাকে গুঁড়ো করে নিতে হবে। একবার অবশ্যই এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওইদিকে কিন্তু উচ্ছেটা যে আমরা ভাজা করছি, সেইটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রেখে দেবে, না হলে ওটা পুড়ে যেতে পারে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু নানা ধরনের রেসিপি ভিডিও কিন্তু দিয়ে থাকি, তোমাদের দেখে যেটা ভালো লাগবে। আর যারা লাইক দিতে ভুলে গেছো, মনে করে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর অবশ্যই শেষ পর্যন্ত থেকে একটা সুন্দর কমেন্ট করো, তাতেই হবে, ছোট করেই করো, কারণ অনেক কমেন্ট তো করতে হয়, সেই জন্যে বেশি বড় কমেন্ট করা যায় না। এই দেখো, তিলটাকে বুঝতে পেরেছো কতটা গুঁড়ো করেছে। এবারে এটাকে রেখে দিই। চলো, এদিকে দেখো উচ্ছে আলুগুলো হালকা হালকা লালচে হয়েছে, খুব বেশি ভাজবো না। ওই যে বললাম, কারণ তাদের কিন্তু গুণাগুণ নষ্ট করলে হবে না। যে কোনো জিনিসেরই শরীরের জন্যে ভালো, সেই জন্যে এই উচ্ছেটাকেও একদম তিতো ছাড়া করে দিয়ে খাওয়াটাও খুব একটা ভালো সেরকম নয়। হালকা করে একটা মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করেও কাটা, সেটাও। সেটাকেও নাড়াচাড়া করে নরম করে নেব টমেটোটাকে। সেই জন্য অবশ্যই একটু হালকা লবণ দিতে হবে। লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করলে টমেটো থেকে জল বেরোবে, সেই জলটা আলুটাকে, উচ্ছেটাকে কিন্তু আরও সুন্দর করে নরম করে দেবে। তাই অবশ্যই এইভাবে ট্রাই করবে। আর যারা খেতে ভালোবাসে না তেতো, তারাও কিন্তু
বেশ আনন্দ করে খাবে এই রকম যদি উচ্ছে পদ থাকে। দেখো একদম নিরামিষভাবেই করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াই করছি, পেঁয়াজ রসুন দিয়েও করলে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও যদি এইভাবে উচ্ছে রেসিপি করা যায়, রান্না করা যায়, একদম ফাটাফাটি। একটু হালকা করে হলুদ গুঁড়ো দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, তাই একটু হলুদ গুঁড়ো তো দিতেই হবে, আর হলুদটাও আমাদের শরীরের পক্ষে দরকারি। দেখো সুন্দর করে নাড়াচাড়া করতে করতে হালকা হালকা করে টমেটোগুলো আশা করি বুঝতে পারছো একটু নরম হয়ে আসছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়েছি, সেটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করব যাতে মশলাটা আলু টমেটোমের সাথে খুব ভালো করে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম। দেখো মশলাটা মোটামুটি কিন্তু মানে তেলটা তো শুকিয়ে গেছে, খুব অল্প তেল যেহেতু দেওয়া, সেহেতু তেল কিন্তু বেশ শুকিয়ে গেছে। আর মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আস্তে আস্তে উচ্ছে এবং আলুটা দুটোই কিন্তু দেখে বোঝা যাচ্ছে বেশ নরম হয়ে এসেছে। এত আওয়াজ হচ্ছে, জানি না ভিডিওটার কথা কোথায় কি হচ্ছে। চলো কি করব, কিছু করার নেই, এখন একটু ফাঁকা রয়েছে তাই এই সময় ভিডিওটা সেট করে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে যখন, আমি এখানে তিলের গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। তিলটা যেটা গুঁড়ো করেছি, তোমরা মিক্সিতেও কিন্তু হালকা করে একবার চালিয়ে ছেড়ে দিতে পারো, মোটামুটি হবে। আর যদি এরকম হামানদিস্তা থাকে, ছোট হোক বড় হোক, তার মধ্যে কিন্তু তোমরা তিলটা এইভাবে নাড়াচাড়া করে নিতে পারো। দেখো ভালো করে নাড়াচাড়া করার পর এরপরে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। পরিমাণ অনুযায়ী মানে মোটামুটি আলু তারপরে উচ্ছের মোটামুটি ডুবো ডুবো থাকবে সেই রকম জল দিয়ে কিন্তু নামাতে হবে। তাতে কি হবে, আলু উচ্ছে সবই সেদ্ধ হয়ে যাবে আর খেতে তো অসাধারণ হয়। অবশ্যই ট্রাই করো। দেখো আমি একটু চাপা দিয়ে রাখছি, আর যারা একদমই তেতো খেতে ভালোবাসো না তারা কিন্তু উচ্ছেটাকে একটু আগে ভেজে নেবে, তাহলে কিন্তু উচ্ছের সেই তেতোটা কিন্তু থাকে না। আর অবশ্যই কিন্তু মানে ঢাকা দিয়ে ফোটাতে হবে, আর ঢাকনা খুলে অবশ্যই চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কি সেদ্ধ হয়নি আলুগুলো, সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। দেখো আমি মোটামুটি চেক করে নিয়েছি, তাতে মনে হচ্ছে মানে জল আর লাগবে না, সিদ্ধ হয়ে গেছে। দেখো মোটামুটি এবারে জলটা একটু শুকিয়ে নিতে হবে, আর বেশি ঝোল ঝোল রাখবে না, তাহলে ভালো লাগবে না। একটু সামান্য লবণটা কম লাগছিল তাই একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ তো হয়ে গেছে, জলটুকু এবার একটু শুকিয়ে ফেলতে হবে হালকা করে, বেশি শুকাবো না, একদম শুকনো কটকটে করবো না, হালকা করে শুকিয়ে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। কেমন লাগলো উচ্ছের রেসিপিটা অবশ্যই জানিও, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো এবারে একটা মানে পাত্রে সার্ভ করে দেখাচ্ছি, আলুগুলো তোমাদের দেখালাম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো, উচ্ছেও তো নরম, কোনো ব্যাপার না, সেহেতু উচ্ছে সেদ্ধ হতে কোনো অসুবিধে নেই। আর যারা ভালোবাসো তারা অবশ্যই একটা কমেন্ট করো কেমন লাগলো।
অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে। আমিও কিন্তু সবার পাশে থাকি। আর আমার কমেন্ট পাওয়ার পর অবশ্যই দেখে নিও, চেক করে নিও। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার পর অ্যাডসহ দেখার পর কিন্তু আমি কমেন্ট করি। বেশিরভাগ আমি কিন্তু আগে থেকে একদমই কমেন্ট করি না। আমি সম্পূর্ণটা দেখে নেওয়ার পর, হ্যাঁ, দেখা শেষ হয়ে যাওয়ার অনেক পরে হয়তো মাঝে সাঝে কমেন্ট করি, মাঝে সাঝে একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু আমি কিন্তু একদম শেষেই কমেন্ট করি। তাই আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য বাই বাই।